হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আজকে আপনাদের সাথে আবার নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব নোয়াখালী ঐতিহ্যবাহী বাণিজ্য মেলা। আমরা আজকে বাণিজ্য মেলায় যাব, মিশন গ্রুপের পোলাপানির সাথে একসাথে বাণিজ্য মেলা আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি। সবাই আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন এবং বাণিজ্য মেলা সম্পর্কে অনেক আইডিয়া পাবেন। সবাই এনজয় করুন। কিভাবে কত টাকা খরচ করে আপনি বাণিজ্য মেলা ঘুরতে আসবেন এগুলোর ডিটেলস থাকবে পরবর্তীতে, আপনারা দেখতে থাকুন। অতঃপর আমরা বাণিজ্য মেলা চলে এসেছি এবং বাণিজ্য মেলা গিয়ে আমরা এখন ভিতরে ঢুকবো। ঢুকার আগে আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে কিছু সামথিং বকশিস তাদেরকে দিতে হবে, মানে হচ্ছে যে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে। সো আমরা 20 টাকা দিয়ে 3টা টিকিট কাটলাম। সো আমরা 3জন আসলাম, যেহেতু 3জনের জন্য 3টা টিকিট 60 টাকা খরচ হয়ে গেল আমাদের ঢুকার আগেই। সো এখন টিকিট কাটতেছি টিকিট কাউন্টার থেকে। তো টাকা দিলাম আর আমাদের 3টা কাগজ ধরাই দিল। যাই হোক, কাগজ নিয়ে আমরা ভিতরে যাইতেছি এবং ভিতরে গিয়ে কি হয় দেখা হোক। টিকিটগুলো নিয়ে আমরা এখন ভিতরে যাব, ভিতরে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব ভিতরে কি কি আছে। এবং এখন আমরা টিকিটগুলো হাতে নিলাম, হাতে নিয়ে এখন 3জনে মিলে ভিতরের দিকে রওনা হব। সো আপনারা দেখতে থাকুন। অ্যান্ড উপরের প্রবেশ পথ, এখানে সামনেই প্রবেশ পথ দিয়ে আমরা ঢুকবো এখন। অ্যান্ড সামনে একজন দারোয়ান আছে। যাই হোক, ওনাকে আমরা টিকিটগুলো দিয়ে দিলাম, উনি ছিঁড়ে দিল আমাদেরকে। যাই হোক, ওই টিকিটগুলো আমরা হাতে করে নিয়ে, এগুলো আবার লটারি। সো ওই টিকিটগুলো আপনারা যদি লটারি হিসেবে কাজ করতে পারবেন, যেটা হচ্ছে যে সামনে একটা বক্স আছে, ওই বক্সে গিয়ে ওই টিকিটগুলো রাখলে, সো মানে নাম লিখে আপনি আপনার নাম অথবা আপনার ফোন নাম্বার দিয়ে আপনার এই টিকিটগুলো আপনি এখানে বক্সে ফেলে দিতে পারেন। ফেলে দিলে হয়তো ভাগ্য যদি থাকে, যদি একবার লাইগা যায়, সো যে কোনো একটা পুরস্কার পেয়ে যেতে পারেন। এইখানে দেখতেছেন কত কিউট কিউট আপুরা এখানে টিকিট কাউন্টার থেকে টিকিটগুলো নিয়ে এবং বক্সে ফেলে দিতেছে। যাই হোক, সো ওই আপু থেকে আমার বড় ভাই কলমটা চাইলেও আপু দিল না। যাই হোক, কি টিকিট কাউন্টারের যে বক্স আছে, বক্সের পাশে একটা কলম ছিল, ওটা দিয়েই ফোন নাম্বার লিখে আমরা 3টা টিকিট, সো 3টা টিকিটের এখানে বক্সে রাখলাম। যাই হোক, এই পর্ব শেষে আমার বড় ভাই দেখেন কি করতেছে এখানে, এইসব ছোট পোলাপানের মতো উনি দেখেন না কি করে। যাই হোক, এগুলো আর কি মজা। যাই হোক, এটা আমরা ছোটোবেলা করতাম, এটা একটা ফিলিংস নিল। এখন বক্সে টিকিটগুলো ফেলতেছি। সো আমি টিকিট ফেললাম আমারটা। সো সবাই সবারটা পেলে দিতেছে। এখন দেখতেছেন যে ভিতরের দৃশ্যগুলো, এগুলো হয়তো বিকালবেলা যাওয়ার কারণে এত সুন্দর লাগতেছে না লাইটিংগুলো। সো তবে রাতের কীরকম দৃশ্য এগুলো আপনাদেরকে দেখাবো। রাতের লাইটিংগুলো অনেক সুন্দর। সো পুরো বাণিজ্য মেলাটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো, প্রত্যেকটা দোকানে কি কি আছে এগুলো দেখাবো আপনাদেরকে। আর ওই যে দেখতে পাইতেছেন, এটা হচ্ছে যে বাইক, এই বাইকটি লটারিতে দেওয়া হয়। 2টা বাইক আছে, এগুলো প্রত্যেক সপ্তাহে 2টা বাইক দেওয়া হয় সম্ভবত। সো এগুলো এখানে সাজানো আছে, যাদের কপাল ভালো তারা এই বাইকগুলো পেতে পারেন। ঠিক আছে, যারা টিকিট কাটবেন টিকিটগুলা এই বক্সে ফেলবেন, হয়তো কপাল ভালো থাকলে কিছু না কিছু পেয়ে যেতে পারেন। প্রত্যেক সপ্তাহে র্যাফেল দেওয়া হয় এখানে। যেহেতু বাণিজ্য মেলা এসে গেছে, তো আইসক্রিম খাওয়া কি মিস করা যায়? সো এত স্বাদকে, এত আইসক্রিম ঠান্ডার মধ্যে এত স্বাদকে, যাই হোক আইসক্রিম খাবেন এখানে এসে, অনেক ভালো লাগবে। সো এখানে অনেক ফ্লেভার দেওয়া হয়, দেখতেছেন কি হলুদ, এরপরে লাল, যাই হোক অনেক কিছু দিতেছে, গ্রিন, কী কী দিতেছে। যাই হোক, এগুলো সব হচ্ছে মেডিসিন, মানে স্যাকারিন। যাই হোক, আইসক্রিম খাবেন সবাই এসে। সো পুরো মার্কেট ঘুরতে ঘুরতে অনেক সময় লাগবে, তারপরে ঘুরে দেখাচ্ছি। পুরো মেলা জুড়ে আছি আপনাদের সাথে। সো পুরো মেলাতে কী কী আছে আপনারা দেখবেন। তো ঘুরতে ঘুরতে বড় ভাইরা জুতো দোকানে ঢুকলো। দোকানে গিয়ে বড় ভাইদের জুতো চয়েস হইলো, 2জনের জন্য 2 জোড়া নিয়ে নিল। তো তারা আবার এই যেখানে যেটা দেখে ওটা পছন্দ হয়ে যায়, পকেটে টাকা থাকবে না থাক। যাই হোক, এখন জুতো 2জনের জন্য 2 জোড়া নিলাম, আমি কিছু নিলাম না। যাই হোক, ওনারা কেনাকাটা করতেছে। কেনাকাটা করে এখন আমরা সামনের দিকে যাব। সাইলন বাসিলন একদম 100 100 100, এগুলো আমি বলতেছি না, এগুলো ভিতরে দেওয়া, দেখেন না কত বড় বড় কাগজ টাগজ দেওয়া আছে, ওইগুলোর উপর লেখা আছে আর কি। যাই হোক, আপনাদেরকে ফাঁকি টাকি দেখাইতেছি, আশেপাশে কত ফাঁকি আছে অ্যান্ড কত ফড়ি আছে এগুলো দেখাইতেছি, দেখতে থাকুন, সমস্যা নেই। অ্যান্ড কিছু মাইন্ড করেন না আমার কথাতে আবার। সো এখানে হচ্ছে যে খেলনার দোকান, এই খেলনার দোকানে আমরা দেখি খেলনাটা নেওয়া যায় কিনা। অ্যান্ড এই দেখে সাপ, এই ফুসফুস
তাই আমার রানী ভাই খেলনা দোকানে ঢুকছে তার ছোট বেবিদের জন্য খেলনা নেওয়ার জন্য অ্যান্ড ছোট ভাইদের জন্য। সো খেলনা দেখতেছে কি কেনা যায় কিনা। মেলা আসলে খেলনা টেলনা না কিনলে কি হয় নাকি, তাদের একটা হক আছে না। যাই হোক, ওইখানে দোকানে ঢুকে ঘুরে গেরা এরপরে আবার এই বাইরে হয়ে চলে আসলাম। তো সামনের দিকে হাঁটতে হাঁটতে আমরা একটু সামনে গেলেই দেখতে পাই যে একটি টেডি বিয়ার দোকান। তো এখানে টেডি বিয়ারগুলো দেখে রনি ভাই কি রিয়াক্ট করে এগুলো আপনারা দেখুন। নেবেন মনিন লাগলে নেন। যাই হোক, দোকানদার সাথে মজা করে চলে আসলাম। এরপরে সামনে গিয়ে দেখি যে একজন লোক চরকির মধ্যে দুলতেছে। দেখেন কি আছে যে ব্যাপার। তো মনে হয় আমরা ছোটোবেলা যে জাদুবিদ্যা শিখছি ওই জাদুবিদ্যার ফলাফলকে কাজে লাগিয়ে সে উপরে দাঁড়িয়ে আছে। যাই হোক, সেই দাঁড়িয়ে থাকে ওটা কোনো ব্যাপার না, আমরা সামনের দিকে আগাই। সামনের দিকে কী আছে আপনাদেরকে দেখাই। সো সামনের দিকে যাইতেছি একটা চশমার দোকানে, এই চশমা বিক্রি করতেছে। যাই হোক, আমরা চশমা নেব না। সো আমরা আরও আশেপাশের পরিবেশগুলো আপনাদেরকে দেখাচ্ছি এবং সামনের দিকে এগোচ্ছি। এখন সামনে যে আপনাদেরকে দেখাবো একটি স্পেশাল দৃশ্য। আপনারা দেখতে পাইতেছেন যে অনেক সুন্দরভাবে জুম দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর একটা দৃশ্য। সো এগুলো সবগুলোই দোকান, অনেক দোকান। আমি সঠিক জানি না এখানে কতটা দোকান আছে, তো যদি জানতাম আপনাদেরকে জানাইতাম। আর দেখা যায় এদিকে নাগরদোলা, সো নাগরদোলা না, সো এটা চরকি বলা মনে হয়। যাই হোক, ম্যাজিক বোর্ড লেখা আছে অ্যান্ড এখানে উঠলে অনেক মজা পাওয়া যায়। সো যারা মেলা আসবেন এখানে উঠতে পারেন। সর্বোপরি এখানে মেলাতে দোকান অভাব নেই, অনেক দোকান আছে। সো আপনারা দোকানগুলোতে আসলেই ঘুরে ঘুরে দেখতে পারবেন কি কি পাওয়া যায় এখানে। মোটামুটি আমাদের ভিডিওর মধ্যে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। সো দৃশ্যগুলো আপনারা দেখতে থাকুন। এরপর কিছুক্ষণ পর আবার আসতেছি আপনাদের সাথে কথা বলতে। ভিডিওগুলো দেখতে থাকুন। আপনাদেরকে মোটামুটি সবগুলো ভিডিও দেখানো শেষ, সবগুলো দোকান ঘোরা শেষ আমাদের। এখন আপনাদেরকে নিয়ে এসেছি কিভাবে বেলুন ফোটানো হয় বন্দুকের মাধ্যমে। ট্রাই করব, দেখি আমরা পারি কিনা। আমরা তিনজনে ট্রাই করব। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বন্দুক দিয়ে বেলুন ফোটা করতে হয়। ঠুস ঠুস। আহারে ব্যর্থতা, এত কাছ থেকে জলজান্ত বন্দুক দিয়ে যদি সামান্য বেলুন ফুটা করতে না পারি কিভাবে মানুষ মারবো। যাই হোক, মানুষ মারা তো দূরের কথা, কি বেলুনে ফুটা করতে পারি না। এখন কথা হচ্ছে যে এগুলো আমাদের দ্বারা সম্ভব না, আমরা এগুলো পারবো না। সো এগুলা বাদ। অনেক ট্রাই করলাম। সো আমরা তিনজনে ট্রাই করলাম, শুধু শুধু টাকাটাই খরচ হলো। এত কাছ থেকে বেলুন ফুটা করতে পারলাম না, এটার মধ্যে দুঃখ আর নাই।
যাই হোক, ওগুলা করার পর আমরা একটু ঘোরাঘুরি করতেছি, দেখতেছি এখানে একটা ট্রেন চলতেছে। সো এটা ইলেকট্রিক ট্রেন, এখানে ছোট বড় সবাই উঠতেছে এবং ঘুরতেছে। যাই হোক, এটাই মজা, বিনোদন। যাই হোক, এই বিনোদন আমাদের দরকার নেই, আমরা আপনাদেরকে দেখাচ্ছি শুধু। সো আমরা এই বিনোদন দেখার পর আমরা অন্যদিকে চলে যাব। এখন আপনাদেরকে আরও অন্যান্য দৃশ্যগুলো দেখাবো। সো আরেকটা কথা বলে রাখি, এখন হচ্ছে সন্ধ্যা টাইম। সো সন্ধ্যা টাইমের দৃশ্যটা আপনাদেরকে অনেক মুগ্ধ করবে। যারা বিকেল টাইমে আসবেন, সন্ধ্যা টাইমে একটু ঘোরাঘুরি করবেন। সো সন্ধ্যা টাইমটা একটু ভালো ফিল হয়, কারণ ঠান্ডা থাকে, মুভমেন্ট সব কিছু ঠান্ডা, মানুষও মোটামুটি কম থাকে। আর রাতের বেলা ঘোরাঘুরি করতে মজা। আর রাত্রে আলোক দৃশ্য যে লাইটিংটা করা হয়, লাইটিংয়ের কারণে আরও ভালো লাগে রাত দৃশ্য। তো ঘোরাঘুরি করার পর খিদে লাগছে, তো একটু খাওয়া দাওয়া করবো। এর পরবর্তীতে আরও অনেক দৃশ্য আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন। এই হচ্ছে যে রাতের দৃশ্য। সো রাতের দৃশ্যটা অনেক সুন্দর। আর আপনাদেরকে প্রথমে বলছি যে কিভাবে আপনারা বাণিজ্য মেলায় আসবেন, এটার একটু বিস্তারিত থাকবে। সেটা হচ্ছে যে আমাদের নোয়াখালী থেকে বাণিজ্য মেলা হচ্ছে যে নোয়াখালী মাইজিতে হাসপাতাল রোডে হইতেছে। সো হাউজিং মাঠ বলা, হাউজিং মাঠেই এই মেলাটা হইতেছে। আর হচ্ছে যে এই মেলাতে যদি আপনি আসতে চান, সো আপনি চৌমুনি থেকে, ফেনী থেকে যেভাবে আসতে চান আসতে পারবেন বাসে করে। সো বাসে করে চৌমুনি থেকে 20 টাকা সম্ভবত ভাড়া। আর হচ্ছে যে আমাদের এই দিক থেকে, যেমন আমাদের দক্ষিণ দিক থেকে, যেমন দক্ষিণ দিক বলতে আমাদের আলেকজান্ডার এবং আমাদের সুবর্ণাচল, ওই দিক থেকে আপনারা বাসে আসতে পারেন। সোনাপুর থেকে 10 টাকার ভাড়া সম্ভবত বাসে, আর চেঞ্জি গেলে 20 টাকা ভাড়া, ঠিক আছে। সো আর রাতের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি। রাতের দৃশ্যটা খুবই সুন্দর। সো এই ছিল আমাদের ভিডিও। সো আমাদের ভিডিওটা কেমন লাগলো, আশা করি যদি ভালো লাগে জানাবেন কমেন্ট করে। আর আমাদের ভিডিওতে অনেক ভুলভ্রান্তি থাকতে পারে, যেহেতু আমি নতুন ভিডিও বানাইতেছি আপনাদের জন্য। সো ভুলভ্রান্তিগুলো ক্ষমা করে দেখবেন। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের ফেস থেকে ভিডিওটি দেখলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর নতুন হিসেবে, ছোট ভাই হিসেবে অনেক ভুলভ্রান্তি হবে। সো এই হিসেবে আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন। যদি আপনারা সাপোর্ট করেন তাহলে আরও নতুন নতুন ভিডিও দিতে আগ্রহী হব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।